আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। যদিও সম্পূর্ণ ঘোরানো সম্ভব নয়, তারপরও যতটুকু দেখানো যায় অতটুকু দেখাবো। আমি আজকের ভিডিওটি শুরু করছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে। মেইন গেট পাড়ি দিলে আপনারা দেখতে পাবেন এরকম সাবাস বাংলা মাঠ, আর সাবাস বাংলা মাঠের পাশেই তো সাবাস বাংলা ভাস্কর্য রয়েছে। এটি হয়তো আপনারা বিভিন্ন বইয়ে কিংবা ছবিতে দেখেছেন। সাবাস বাংলা মাঠ থেকে এগুলোই বা সামনের দিকে তাকালে কিন্তু চোখে পড়ে প্রশাসনিক ভবন ১। এটি হয়তোবা আপনারা বিভিন্ন ব্লগে আমার দেখেছেন। এছাড়াও যে ওইদিকে যে ক্যামেরা করেছি, ওইদিকে হচ্ছে প্যারিস রোড এবং বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আর এইদিকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট। প্রশাসনিক ভবনের সামনে রয়েছে জুবিলি টাওয়ার, আর এই জুবিলি টাওয়ার ২০০৩ সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয় এবং এটি কিন্তু উদ্বোধন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই টাওয়ারটি তৈরি করা হয়। এই টাওয়ারের পাশে রয়েছে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক এবং প্রশাসনিক ভবন ২। আর এই প্রশাসনিক ভবনের পাশে কিন্তু রয়েছে পরিবহন চত্বর। আর এই পরিবহন চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বাস, অন্যান্য গাড়ি এখান থেকে রাখা হয়। এখন যেহেতু ঈদের বন্ধ, সবাই কিন্তু বাড়ি চলে গিয়েছে, সেই জন্য কিন্তু এগুলো স্টপ করে রাখা হয়েছে। প্রশাসনিক ভবনের বাম দিকে রয়েছে প্যারিস রোড। আর এই প্যারিস রোড যে কত বেশি বিখ্যাত সেটা হয়তো আপনারা জানেন, বিভিন্ন কিন্তু টেলিভিশনেও কিন্তু এই প্যারিস রোডটি দেখায়। আর এই প্যারিস রোডের পাশে এটি সবচেয়ে বেশিরভাগ বিখ্যাত। এই টাওয়ারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানের দূরত্ব কিন্তু এখান থেকে দেখানো হয়েছে, যেমন বার্লিন, লন্ডন, প্যারিস এবং কি ঢাকা, চট্টগ্রাম এগুলো দেখানো হয়েছে। প্যারিস রোড থেকে আরও সামনে হাঁটলে কিন্তু কাজলা গেট রয়েছে এবং কাজলা গেটের পাশে কাজলা মসজিদ রয়েছে এবং এর পাশে শেখ রাসেল মডেল স্কুল, যেটার বর্তমান নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল, এবং জহিরি মাঠ রয়েছে। এরপর আমরা প্যারিস রোড দিয়ে হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে চলে আসি। সামনের দিকে আমরা দেখতে পাই মমতাজ উদ্দিন একাডেমিক ভবন। এখানে মানবিক বিভাগের কয়েকটি সাবজেক্টের ক্লাস হয়ে থাকে। আর সামনে হয়তো দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি, এখন যেরকম দেখতেছেন চারপাশে একদম নিরিবিলি, বসন্তের দিন এরকম কিন্তু থাকে না। এখন যেহেতু বন্ধের দিন, সেই জন্যই কিন্তু এতটা নিরিবিলি ক্যাম্পাস। আর আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যের অন্যতম রহস্য হচ্ছে প্রচুর গাছপালা। এখানে আমাদের ক্যাম্পাসে প্রচুর গাছপালা আছে, মানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের গাছ আছে। তার মধ্যে তো যেহেতু রাজশাহী আমের জন্য বিখ্যাত, আম গাছ তো থাকবেই। মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের পাশে রয়েছে ডিন্স কমপ্লেক্স। আর আপনারা যারা ভর্তি হতে আসবেন এখানে কিন্তু ভর্তি হতে হবে। আর এই ডিন্স কমপ্লেক্সের পাশে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। এখানে রয়েছে মানবিক বিভাগদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ, যেমন বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, সংস্কৃত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি বিভাগ সহ আরও বেশ কিছু বিভাগ কিন্তু এই শহীদুল্লাহ ভবনের ভিতরে আছে। আর এই শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনেই যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনার ছিল। এই শহীদ মিনারটিকে ১৯৭১ সালে পাকিস্তানিরা ভেঙে ফেলে। আর এই শহীদুল্লাহ ভবনের পাশে রয়েছে লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরি। আর কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তো দেখতেই পাচ্ছেন পাতা একদম বিছিয়ে রয়েছে। কি সুন্দর প্রকৃতি, দেখে তো মনে হচ্ছিল যে এখানে শুয়ে পড়ি, এমন এক পরিবেশ। বসন্তের এই দৃশ্য সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর। আর এই শহীদুল্লাহ ভবনের পেছনে কিন্তু রয়েছে টুকিটাকি চত্বর। আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এই গাছগুলো কিন্তু শহীদুল্লাহ ভবনের পাশেই। শহীদুল্লাহ ভবনের পেছনে রয়েছে টুকিটাকি চত্বর, আর টুকিটাকি চত্বরের পেছনে রয়েছে রবীন্দ্র ভবন। এই ভবনটি সত্যি অনেক বেশি সুন্দর। আর সামনে দেখতে পাচ্ছেন টঙের মতো আছে। এই ধরনের টঙগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের সামনেই বানানো হয়েছে এবং টঙগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর। যদিও আজকে ক্যাম্পাস বন্ধ ছিল, কিন্তু দেখলাম যে রবীন্দ্র ভবন কিন্তু খোলা ছিল। তারপর আমি একটু ভেতরে ঢুকে যাই এবং ভেতরে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এখানে অনেক বেশি ফুল ফল আছে, সেই জন্য কিন্তু আরো বেশি সুন্দর এই ভবনটি দেখতে। শুধু ভবনের ভেতরের অংশটা নয়, বাইরের অংশটাও কিন্তু বেশ সুন্দর। এবং এই রবীন্দ্র ভবনের পাশে রয়েছে মমতাজ উদ্দিন একাডেমিক ভবন। আর এই যে চারটি ভবন দেখালাম, এই চারটি ভবনই কিন্তু মূলত মানবিক শিক্ষার্থীদের জন্য এবং ব্যবসায়ী শিক্ষার্থীদের জন্য। মমতাজ উদ্দিন ভবনের পাশে রয়েছে পশ্চিম পাড়া, আর এই পশ্চিম পাড়ায় কিন্তু রয়েছে মেয়েদের ৬টি হল। এখন আমরা দাঁড়িয়ে আছি মনোজ্জান হলের সামনে। আর সামনের দিকে যত দূর চোখ যায় তত দূর কিন্তু শুধু মেয়েদেরই হল রয়েছে বেশ কয়েকটি। আমি সামনে আর যাবো না, কারণ আমার বিভিন্ন ব্লগে কিন্তু আমি দেখিয়েছি মেয়েদের হলগুলো, সেই জন্য কিন্তু আমি সামনে আর যাচ্ছি না। এরপর আমি পশ্চিম পাড়া থেকে আমি সামনের দিকে হাঁটতে থাকি এবং সায়েন্সদের একাডেমিক ভবনের সামনে চলে আসি। এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সায়েন্সদের একাডেমিক ভবন। এই ভবনটি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত একাডেমিক ভবন এবং সামনের ভবনটি হচ্ছে জামাল নজরুল একাডেমিক ভবন। আর এই ভবনগুলোতে কিন্তু সায়েন্সদের ক্লাস হয়ে থাকে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা গাছ, এই গাছটি কিন্তু বেশ সুন্দর। এই গাছটির নাম হচ্ছে কৃষ্ণচূড়া এবং পাশ দিয়ে কিন্তু আরো বেশ কিছু গাছ আছে, এগুলো দেখতেও বেশ সুন্দর। যদিও ক্যাম্পাস বন্ধ ছিল, তারপরে দেখতে পাচ্ছিলাম যে কার চলতেছে। আর এই যে ভবনটি, এই ভবনটির নাম কিন্তু জাবের ইবনে হাইয়ান একাডেমিক ভবন। এটিও সায়েন্সদের জন্য তৈরি এবং এর সামনে রয়েছে প্রেসিডেন্সি লেক। এই লেকটিও বেশ দেখতে সুন্দর। আর প্রেসিডেন্সি লেকের পরেই হচ্ছে জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন। এই চারটি ভবনই কিন্তু সায়েন্সদের একাডেমিক ভবন, এখানে সায়েন্সদের ক্লাস হয়ে থাকে। এই চারটি ভবন ব্যতীতও কিন্তু সায়েন্সদের জন্য আরো একটি বিশাল একাডেমিক ভবন তৈরি হচ্ছে,
আমি যতটুকু শুনতে পেরেছি যে সায়েন্সদের জন্য কিন্তু 20 তলা বিশিষ্ট একটি ভবন তৈরি হচ্ছে, সেটি কিন্তু যে সামনে আমি দেখাচ্ছি। সায়েন্সদের একাডেমিক ভবন দেখানোর পর আমি সামনের দিকে হাঁটতেছি, আর ওই যে একটা ভবন যে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, ওটা হচ্ছে শেখ হাসিনা হল আগে নাম ছিল, এখন কি হল সেটা আমি জানি না, ওটা মেয়েদের জন্য তৈরি হচ্ছে। আর এই যে একটা বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, এটাই হচ্ছে সায়েন্সদের জন্য নতুন একাডেমিক ভবন তৈরি হচ্ছে। যদিও ক্যাম্পাসটি আজকে নিরিবিলি ছিল, কিন্তু তারপরও আমি যেহেতু একা এসেছিলাম সেই জন্য খুব বেশি ভালো লাগতেছিল না আমার, কারণ আবার রোজার দিন, সেই জন্য কিন্তু রোজা রেখেছি। তারপরও হাঁটতে থাকি চারুকলা এবং কৃষি অনুষদের দিকে। আর চারুকলা এবং কৃষি অনুষদে যেতে হলে কিন্তু এই রেল লাইন কিন্তু পাড়ি দিতেই হবে। এই রেল লাইনটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলে গেছে। এই রেল লাইনটি পাড়ি দিলেই আপনি আসতে পারবেন এই চারুকলাতে। এই চারুকলা তো আরো বেশি সুন্দর, ওই যে দেখতে পাচ্ছেন একটি পুলের মতো একটি অংশ, এটি তো আরো বেশি সুন্দর। এবং এই পুলের পাশে কিন্তু রয়েছে একটি টঙের মতো একটি জায়গা, যার ফলে বর্ষাকালে কিন্তু এই পুলটি আরো বেশি সুন্দর দেখায়। এই পুলটি ব্যতীত কিন্তু চারুকলায় আরো বিভিন্ন জায়গা কিন্তু আছে, যেগুলো কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। চারুকলার বিল্ডিং এর পিছনে কিন্তু আপনি ঢুকলেই দেখতে পাবেন এরকম ভাবে বিভিন্ন ধরনের কিন্তু মূর্তি এবং ভাস্কর্য, এগুলো কিন্তু চারুকলার শিক্ষার্থীরা তৈরি করেছে। এগুলো কিন্তু দেখতে বেশ দৃষ্টিনন্দন। এবং এই চারুকলার পাশে কিন্তু রয়েছে কৃষি অনুষদ। এই কৃষি অনুষদও কিন্তু সৌন্দর্যতার দিক থেকে কিন্তু কোনো অংশে কম নয়, এটাও কিন্তু বেশ সুন্দর। এটি অনেকটা রবীন্দ্র ভবনের মতোই দেখতে, কিন্তু রবীন্দ্র ভবনের চেয়ে এটা একটু ছোট। আবার আমার কাছে বেশিরভাগ ভালো লাগে কৃষি অনুষদের পেছনের অংশটিতে, এই যে এই অংশটি যে দেখতে পাচ্ছেন, এই অংশটি আমার কাছে খুবই ভালো লাগে। সামনে গেলে সেই অংশটি কিন্তু আরো বেশি সুন্দর, সেই অংশটি একদম পুরো প্রাকৃতিক দৃশ্যর মতোই দেখতে, সেই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে আমার ওই দৃশ্যগুলো। কৃষি অনুষদ ঘোরা শেষে আমি ছেলেদের হলের দিকে চলে আসি। আর এই যে হলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাদার বক্স হল, এবং এই হলে কিন্তু আমাকে অ্যাটাচমেন্ট দিয়েছে, অর্থাৎ আমি কিন্তু এই হলে থাকবো। আর সামনের এই বিশাল মাঠটির নাম হচ্ছে হবিবুর রহমান হল মাঠ। কিন্তু হবিবুর রহমান হল মাঠ বললেও কিন্তু এটি কিন্তু জিয়া হল, মাদার বক্স হল এবং হবিবুর রহমান হলের পাশে কিন্তু অবস্থিত। মাদার বক্স হলের সামনে এই বিশাল হলটি তৈরি করা হয়েছে। এই হলটি 10 তলা এবং এই হলটির নাম হচ্ছে বিজয় 71 হল, এবং এই হলে কিন্তু ব্যাপক পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে। এই হল নিয়েও কিন্তু আমার একটা আলাদা একটা ভিডিও আছে, সেটি চাইলে দেখে নিতে পারেন। এই হলটি এখনো যদিও সম্পূর্ণরূপে চালু হয়নি, কিন্তু তারপরেও বেশ কিছু স্টুডেন্ট কিন্তু এর ভিতরে থাকে। এবং এই হলের সামনে কিন্তু রয়েছে শামসুজ্জোহা হল। আরও একটু সামনের দিকে এগুলো ছেলেদের আরও 3টি হল, এখানে 3টি হল, একটা হচ্ছে শাহ মাকদুম হল, সৈয়দ আমির আলী হল এবং নবাব আব্দুল লতিফ হল। এই 3টি হল কিন্তু একসাথে এখানে অবস্থিত। আর 3টি হলই দেখতে প্রায় একই রকম। আর যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাপা সেন্টার, যেটাকে মেডিকেল সেন্টার বলা হয়ে থাকে, আমরা নাপা সেন্টার বলে থাকি। আর এটা হচ্ছে সুইমিং পুল, এখানে সাঁতার কাটা হয়। এই সুইমিং পুলের পেছনে কিন্তু একটা মাঠ রয়েছে, এবং এই মাঠটি কিন্তু আরো সুন্দর করে তৈরি করা হচ্ছে। আবার এই মাঠের সামনে কিন্তু রয়েছে কিন্তু জিমনেশিয়াম এবং স্টেডিয়াম, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। মেডিকেল সেন্টার এবং সুইমিং পুলের সামনে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির, এবং এর পাশে রয়েছে মতিহার হল, এটিও কিন্তু মাদার বক্স হলের মতোই দেখতে। আর এই মন্দিরের পাশের রাস্তাটি দেখতে কিন্তু অনেক সুন্দর, যেহেতু বসন্ত ঋতু পাতা পড়ে রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগতেছে। আর এই রাস্তার পাশে কিন্তু একটা নালা রয়েছে, যেটির উপরে কিন্তু পাতা পড়ে একদম বিসি রয়েছে, যেটির ফলে কিন্তু একদম হলুদ দেখা যাচ্ছিল এবং সুন্দর দেখা যাচ্ছিল। আমরা সেখান থেকে হেঁটে একটু সামনে আসি, এবং দেখতেই পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্টেডিয়াম। এবং বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে কিন্তু একমাত্র পূর্ণাঙ্গ স্টেডিয়াম কিন্তু আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই। এবং স্টেডিয়ামের সামনে কিন্তু রয়েছে টিএসসিসি। এই টিএসসিসির সম্পূর্ণ নাম হচ্ছে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র। এবং এর সামনে কিন্তু রয়েছে আরো একটি মাঠ। এই মাঠে শীতকালে পিঠা উৎসব হয়ে থাকে, যেটি কিন্তু আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমার বিভিন্ন ব্লগে। আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, বিশেষ করে কিন্তু যত বড় বড় প্রোগ্রাম আছে সব কিন্তু এর ভেতরে হয়ে থাকে। বিশেষ করে আপনারা যখন নতুন আসবেন তখন কিন্তু আপনাদের নবীনবরণ অনুষ্ঠান এর ভেতরেই হবে। আর এই মিলনায়তনের পাশেই কিন্তু রয়েছে পরিবহন চত্বর, এখানে কিন্তু গাড়ি রাখা হয়। এই পরিবহন চত্বরটা কিন্তু আপনাদের একটু আগেই দেখিয়েছি। এরপর আমরা চলে আসি শহীদ মিনারের পাশে। শহীদ মিনারের পাশে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ফুল কিন্তু ফুটেছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আরো সুন্দর ছিল, কিন্তু সুন্দর হলে আসলে যা হয় আমাদের দেশে, এই গাছগুলো থেকে ফুল ছিঁড়ে গাছের একদম 12টা বাজিয়ে দিয়েছে কিছু বহিরাগত এবং কিছু শিক্ষার্থী। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাম্পাসের মেইন মুক্ত মঞ্চ, এবং এর সামনে কিন্তু শহীদ মিনার, এটাই কিন্তু বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার। এই শহীদ মিনারের পেছনে রয়েছে রাকসু ভবন। আবার এই শহীদ মিনারের সামনে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম, যেটাকে বলা হয়ে থাকে শহীদ স্মৃতি সংগ্রহশালা। আবার এই মিউজিয়ামের সামনে রয়েছে শেরে বাংলা একে ফজলুল হক, এবং এর পাশে রয়েছে মতিহার হল এবং বিজয় 24 হল। এই কয়েকটা হচ্ছে হল। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর খুব বেশি কিন্তু নিজস্ব মিউজিয়াম নেই, তার মধ্যে যতগুলো আছে তার মধ্যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামটিও কিন্তু অন্যতম প্রধান। আমাদের মিউজিয়ামটি একটি ইতিহাস সমৃদ্ধ একটি মিউজিয়াম, এবং এই মিউজিয়ামের পাশেই কিন্তু রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। এটি কিন্তু আমার বিভিন্ন ব্লগে আমি কিন্তু দেখিয়ে থাকি। আর আমি আজকের ব্লগটি কিন্তু এই মসজিদের সামনেই কিন্তু শেষ করব, কারণ যেহেতু রমজানের দিন আমি কিন্তু আর পারছি না। সেই সকাল থেকে আপনাদের হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম আসলে বিভিন্ন জিনিস, তো আমি আর পারতেছিলাম না, যেহেতু রোজা রয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি আপনাদের আর দেখাতে পারলাম না। এগুলোর বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কিন্তু স্থাপনা আছে, যেমন মতিহার উদ্যান, তারপর পদ্মভূমি, এরকম আরো বেশ কিছু জায়গা আছে। সেগুলো যেহেতু একটু দূরে অবস্থিত, সেই জন্য কিন্তু সেগুলো আমি দেখাতে পারলাম না। তবে ক্যাম্পাসের মেন জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।